সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি নিজে থেকেই প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং মাতৃকালীন ভাতা আপনার ইউনিয়নে যে আবেদন করেছেন সেটা অনলাইনে এসেছে কিনা, বা আপনি ভাতাটি পাওয়ার যোগ্যতা রাখেন কিনা, বা আপনি চেক করে নিতে পারবেন আপনার কাগজপত্র ব্যবহার করে বা ভুক্তভোগী ব্যক্তির কাগজপত্র ব্যবহার করে অন্য কেউ ভাতাটি কালেক্ট করছে কিনা। কিভাবে চেক করতে হয় সমস্ত প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা যদি আপনি নিজে থেকে চেক করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন এবং আপনি কিন্তু নিজে থেকেই কোনো মেম্বার চেয়ারম্যানের দ্বারস্থ না হয়ে নিজে থেকেও কিন্তু বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা আবেদন করতে পারেন। যাই হোক, আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা আবেদন করতে হয়। এখন আমাদের টাইপ করতে হবে www.bangladesh.gov.bd টাইপ করতে হবে। টাইপ করে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি দেখছেন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে বাংলাদেশের যতগুলো উপজেলা আছে বা যতগুলো ইউনিয়ন আছে সমস্ত উপজেলা ইউনিয়নের তথ্য আপনি কালেক্ট করতে পারবেন, বা ওই ইউনিয়ন বা পৌরসভার আন্ডারে কতজন ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা মাতৃকালীন ভাতা, তাদের সমস্ত তথ্য কিন্তু আপনি নিজে থেকেই দেখতে পারবেন। এবং সেই তথ্যের ভিতরে আপনি যার আবেদন করেছেন তার নামটি আছে কিনা সেটা আপনি খুব সহজেই বের করে নিতে পারবেন। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটু জুম করব। জুম করলে বিষয়টি আপনারা বুঝতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ইউনিয়ন ভিত্তিক এটা খুঁজতে চাই তাহলে আমাদের ইউনিয়ন সিলেক্ট করতে হবে। যদি উপজেলা ভিত্তিক বা পৌরসভা ভিত্তিক খুঁজতে চাই তাহলে উপজেলা ভিত্তিক আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখন ইউনিয়নে দেখাচ্ছি, তো আমরা ইউনিয়নটি সিলেক্ট করলাম। ইউনিয়নটি সিলেক্ট করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো যে ইউনিয়ন সমূহ একটি অপশন চলে এসেছে। আপনি যদি উপজেলা সিলেক্ট করতেন বা পৌরসভা সিলেক্ট করতেন তাহলে এখানে পৌরসভা সমূহ চলে আসতো। এখন আমাদের যেটা করতে হবে, বিভাগ বাছাই করতে হবে। আপনার ইউনিয়ন বা পৌরসভার বিভাগ বাছাই করুন। আপনি যেই বিভাগ থেকে চেক করতে যাচ্ছেন আপনাদের বিভাগটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে জেলা বাছাই করুন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার নির্দিষ্ট জেলাটি সিলেক্ট করে নেবেন। সেমভাবে আরেকটি ট্যাব চলে আসবে, এখান থেকে উপজেলা বাছাই করতে হবে। আপনার নির্দিষ্ট উপজেলাটি বাছাই করুন। এরপরে আবার দেখতে পাচ্ছি যে এই ধরনের অপশন চলে এসেছে। আপনার নির্দিষ্ট উপজেলায় কতটি ইউনিয়ন রয়েছে সমস্ত ইউনিয়নের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনার নির্দিষ্ট ইউনিয়ন বা অথবা উপজেলাটি সিলেক্ট করে রাখুন। সিলেক্ট করার পর এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা জুম করব। জুম করলে এখানে বিভিন্ন তালিকা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমরা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা লিস্ট চলে এসেছে। এখন আপনি যেই ভাতাটি চেক করতে যাচ্ছেন সেই ভাতার উপরে ট্যাপ করুন। সেই ভাতায় ট্যাপ করলে দেখতে পাবেন যে প্রতিবন্ধী ভাতার লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। এখানে আপনার প্রথমে নাম থাকবে, আপনার এনআইডি কার্ড নাম্বার থাকবে এবং পিতা মাতার নাম থাকবে এবং জন্ম তারিখ থাকবে এবং তার গ্রামটিও উল্লেখ থাকবে। এইভাবে করে মূলত যে কোনো ইউনিয়ন পরিষদের ভাতার তালিকা দেখতে হয়। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে। পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।